হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা লিড কোডের ডেইলি লিড কোডে 861 স্কোর আফটার ফ্লিপিং ম্যাট্রিক্স এই প্রবলেম সমাধান করার চেষ্টা করব। তো এখানে যেটা বলা হচ্ছে, এখানে হচ্ছে এম ইন্টু এন একটা বাইনারি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো বাইনারি ম্যাট্রিক্সের যেটা গুণাবলী সেটা হচ্ছে, এখানে যেহেতু 001 আমরা দেখা পাচ্ছি, এটা আসলে 001 রিপ্রেজেন্ট করতেছে না। এখানে হচ্ছে বাইনারি যেভাবে কাজ করে সেভাবে কাজ করতেছে। সো এই যে 111100, এইটা যদি আমরা এমনি জাস্ট একটু খেয়াল করি, বাইনারির ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তারপর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। জাস্ট বাইনারি যোগফল যেটা আছে, বাইনারি সংখ্যা, এটা এই পুরো জিনিসটা একটা বাইনারি সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে, পুরো সংখ্যাটা এটা পুরো একটা বাইনারি সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে। এগুলোর যোগফল আমাকে কি করতে হবে, সবচেয়ে হাইয়েস্ট বের করতে হবে। সবচেয়ে হাইয়েস্ট এখানে আছে, এই যে একটা গ্রিড দেওয়া আছে, এই গ্রিডটাই হাইয়েস্ট আউটপুট হচ্ছে 39। এটা কিভাবে বের করতে হবে বলছে যে হচ্ছে, আমি চাইলে রো বরাবর অথবা কলাম বরাবর এই 0 অথবা 1 কে ফ্লিপ করতে পারি। ফ্লিপ করে করে এমন ভাবে আনতে হবে যাতে বাইনারি সংখ্যাগুলো সবচেয়ে হাইয়েস্টটা আসে। নট এরকম যে আমি সবগুলো 1 কে এই পাশে রাখি দিলাম, সবগুলো 0 কে ওই পাশে রাখি দিলাম, এইভাবে না। বাইনারি ভাবে যাতে হচ্ছে রো বরাবর এবং কলাম বরাবর সবচেয়ে হাই জিনিসটা আছে, সেটা যদি আমরা হোয়াইট বোর্ডে দেখি সেখানে সুন্দর করে বুঝতে পারবো। সো আমি উপরে যাই, সো ড্র করে ফেলছি। এখানে আমাদের ওই সেম প্রবলেমটা দেওয়া আছে। আসলে কি বলা হচ্ছে আমরা এখানে পরে খেয়াল করব, আগে এটা খেয়াল করব যে এই যে বাইনারি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এগুলোর আমি এটাকে সামহাও হচ্ছে রিঅ্যারেঞ্জ করছি। যে এই রো বরাবর যেটা আছে, বলছে যে আচ্ছা 0011 এটা তো হচ্ছে কত, এটা 0011 এটা হচ্ছে আমাকে 3 রিপ্রেজেন্ট করে। 3 কি সবচেয়ে হাইয়েস্ট না? এটাকে যদি 11 যদি সামনে রাখি তাহলে এটা একটা বড় সংখ্যা নির্দেশ করতেছে। তাহলে এই কারণে এই পুরা রো বরাবর রোটাকে আমি হচ্ছে কি করছি, ফ্লিপ করছি, উল্টাইছি। 11টাকে সামনে নিয়ে যাওয়ার জন্য পুরা রোটা উল্টাইছি। তাহলে এটা কিভাবে হতে পারে? আমি করতে পারি যে এই 00 কে আমি 11 বানাই দিছি এবং এই 11 কে আমি হচ্ছে 00 বানাই দিছি, তাই না? ওকে, তো এই কাজটাই করা হচ্ছে যে এই 00 কে 11 বানায় দেওয়া হয়েছে, এই 11 কে 00 বানায় দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর যেটা করছে আমরা, এরপর যেটা করছে যে এই সেকেন্ড ধাপে বা প্রথম ধাপেটা দ্বিতীয় ধাপে এটা কি করছে, এই বরাবর যদি ওরা কাজ করছে, কি কাজ, যে প্রথমে এখানে আছে 0 কে বানানো হয়েছে 1, তারপর এখানে আছে 1 কে বানানো হয়েছে 0, এখানে হচ্ছে 0 কে বানানো হয়েছে 1। এখানে একটা মজার জিনিস খেয়াল করি, যখন আমি কলাম বরাবর কাজ করতেছি, আমি ধরে নিই আমি হচ্ছে প্রথমে রো বরাবর আগে অলরেডি সাজায় ফেলছি, আমি রো বরাবর অলরেডি সাজায় ফেলছি। তারপর যখন আমি কলাম বরাবর সাজাতে যাব, অবশ্যই এই জিনিসটা এলোমেলো হয়ে যাবে, কারণ অলরেডি আমি এটাকে হাইয়েস্ট বানায় ফেলছি, রো বরাবর হাইয়েস্ট বানায় ফেলছি। রো 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 এখানে কত আছে? রো এখানে আছে হচ্ছে 0। কারণ আমি যদি এটাকে এখানে, সাপোজ রো এখানে 1 আছে, আমি যদি এটাকে 0 করে দিই তাহলে লো কমে যাবে। কিন্তু এখানে একটা কিছু জিনিস অ্যাপ্লাই করে দেখতে হবে, সেটা হচ্ছে কি, আমি হচ্ছে কলাম বরাবর দেখবো যে আমার শূন্য কয়টা আছে। কলাম বরাবর এখানে শূন্য আছে কয়টা? 2টা। শূন্যর সংখ্যা বেশি, আমি শূন্য রাখতে চাই না। শূন্য যেহেতু রাখতে চাই না, তাহলে কলাম বরাবর এই শূন্যগুলোকে কি করবো, 1 করবো। তাহলে কলাম বরাবর এই শূন্যগুলোকে 1 করতে হবে। আর এই যে 1টা আছে, এই 1টাকে তাহলে কি করব, 0 করে ফেলবো। তাহলে আমি খেয়াল করব, যেমন এই জায়গাটাতে কি আছে, 1 আছে বেশিবার। তাহলে 1 যেহেতু বেশিবার আছে, আমি 1 কে কোনো হাত দিচ্ছি না, 1 কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি এখানে যদি হাত দিতাম সাপোজ, তাহলে কিন্তু কত হইতো, এখানে 0 হয়ে যেত, এখানে 1 হইতো, এটা হয়তো 0। তখন এই বরাবর জিনিসটা ভ্যালুটা কমে যাইতো, তখন হয়তো 010, আর বর্তমানে আছে কত, 101। তো 101 এর ভ্যালুটা বেশি আর 010 ভ্যালুটা কম, তাহলে তখন ওটা কাজ করলে সেটা কমে যাইতো। তাহলে আমি ওই কাজটা করতেছি না। তাহলে হাত দিচ্ছি কোথায়? হাত দিচ্ছি হচ্ছে যেখানে আমার 0 বেশিরভাগ আছে, এখানে 0 বেশিরভাগ আছে, তাহলে 0টাকে সমাধান করার জন্য আমি এখানে 1 করতেছি। আচ্ছা, সেম ভাবে এই লাইন বরাবর যদি খেয়াল করি, এই লাইনে 0 3বার আছে, তাহলে এটাকেও তো আমাদের সমাধান করার লাগবে। তাহলে এখানে 0 কে 3বার ফ্লিপ করলে কি হচ্ছে, 1 আসছে। তো ওই কাজটাই করছে। এখন হচ্ছে কি, এগুলোর যদি যোগফল বের করি, তো বাইনারি যোগফল 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2, 3। তাহলে এটা এই লাইন বরাবর হিসাব কত হবে, এই লাইন বরাবর হচ্ছে কত আসতেছে, এটা হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তারপর এটা কত, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, তারপর এটা কত, 2, তারপর এটা কত, 1, যোগ করলে কত হচ্ছে 15। দ্যাট মিন্স এই রো বরাবর আমি 15 পাচ্ছি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে এই রো বরাবর সেম ভাবে 8 আর 1, এখানে 8 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, 8 আর 1 যোগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে।
আচ্ছা, আর এই রো বরাবর সেম আগের মধ্যে উপর থেকে 4টা ওয়ান আছে, নিচে এগুলো যোগ করলে পাচ্ছি কত 15। আচ্ছা, তাহলে টোটাল যোগফলটা কত? টোটাল যোগফল হচ্ছে 15 প্লাস 9 প্লাস 15, দ্যাট ইজ হচ্ছে 39। তো আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আইডিয়াটা হচ্ছে এইরকম। ফার্স্টে যদি আমি খেয়াল করি, ফার্স্ট রো বরাবর আমি আগে রোটাকে কোনোভাবে অ্যারেঞ্জ করে নিব। রো এর ক্ষেত্রে কি করবো, যে সামনে যে ব্যক্তিটা আসবে এখানে যদি আমি কোনোভাবে ওয়ান বসাইতে পারি, তাহলে সুন্দর করে এই যে খেয়াল করি 8 8 8 সুন্দর করে হাইয়েস্ট ভ্যালুগুলা বসে যাচ্ছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট ফার্স্ট কলাম বরাবর বা প্রথম কলাম যেটা আছে, ফার্স্ট কলাম ফোরমোস্ট কলাম, এইখানে যদি কোনোভাবে আমি হাইয়েস্ট করতে পারি, বাকিগুলা জাস্ট আমি কলাম নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে এই কাজ কি করতে হবে, ফার্স্ট যে কলামটা আছে সেইখানে আমাকে সবচেয়ে হাইয়েস্ট সবগুলো ওয়ান আনতে হবে। এখানে অলরেডি ওয়ান আছে, একে নিয়ে চিন্তা নাই। এখানে অলরেডি ওয়ান আছে, একে নিয়ে চিন্তা নাই। আর এইখানে আছে হচ্ছে কি জিরো, একে নিয়ে হচ্ছে আমার চিন্তা যে এখানে কিভাবে ওয়ান আনতে পারি। ওয়ান আনার নিয়ম কি, আমাকে ফ্লিপ করতে হবে। তাহলে যদি ফ্লিপ করতে যাই তাহলে এই কি হবে, এই জিরো হয়ে যাবে ওয়ান, এই জিরো হয়ে যাবে ওয়ান, এই ওয়ান হয়ে যাবে জিরো, এই ওয়ান হয়ে যাবে জিরো, দ্যাট মিনস ওয়ান ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো জিরো চলে আসবে। আর নিচে সেই কাজটাই করছি, নিচে এখানে না আসলে এই যে এখানে আমি কি করছি, ফার্স্টে হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো নিয়ে আসছে। আচ্ছা, উপরে এটা যদি ব্যাখ্যা করি, এখানে আমরা যে কোডটা একটু পরে দেখবো কোডটা কি করার চেষ্টা করতেছি। আমি ইন্টিজার রো নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে আমার রো এর গ্রিডের সাইজ, মানে এই বরাবর রো এর সাইজটা বের করতেছে। রো এর সাইজ হচ্ছে কত, যে 1 2 3 4, রো এর সাইজ হচ্ছে 4। কলামের সাইজ কত, কলামের সাইজ হচ্ছে এই সেম ভাবে গ্রিড অফ 0, তারপর হচ্ছে সাইজ, এটা এই বরাবর করলে কত হবে, 3 হবে, কলামের সাইজ 3। আচ্ছা, যদি কোনোভাবে আমি সামনে ওয়ান আনতে পারি, যদি কোনোভাবে সামনে জাস্ট অ্যাজিউম করি আমি ওয়ান আনবো, ফ্লিপ আপাতত করিনি, ধরলাম ওয়ান আনছি, এখানে তিনটা যদি ওয়ান থাকে, তাহলে আমি বাইনারিতে কি করতে পারি, এইটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। ওকে, তাহলে 8 কয়বার আসতেছে, 8 হচ্ছে 3বার আসতেছে, এই একবার, দুইবার, এই যে 3বার। তাহলে 8 যদি 3বার আসে, তাহলে আমার প্রথম এস্টিমেট ভ্যালুটা 24 দিয়ে শুরু হবে, কারণ প্রথমে যদি আমি 3টা ওয়ান আনতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে কত হবে, 8 3 আসা 24 হবে। 2 টু দি পাওয়ার কিউব ইনটু 3 হচ্ছে আমার, এটা হচ্ছে 24। তো এখানে যেটা করা হচ্ছে, আমি হচ্ছে বিটওয়াইজ অপারেটর ইউজ করছি, সেটা হচ্ছে লেফট শিফট অপারেটর। তো 1 মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এই 1 দিয়ে হচ্ছে লেফট শিফট বিটওয়াইজ অপারেটর বোঝানো হচ্ছে। 2 টু দি পাওয়ার কলস মাইনাস 1, কলস মাইনাস 1 কেন ইউজ করছি, আমার হচ্ছে কলাম কয়টা আসলে, এই বরাবর যদি আমি খেয়াল করি, এই বরাবর যদি যাই আমি রো বরাবর, তো আমি কি করব, আমি হচ্ছে এই সংখ্যাটা পাওয়ার চেষ্টা করব। এই সংখ্যাটা কি হয় পাবো, আমি হচ্ছে কলাম করে, আমার কলাম হচ্ছে রো গেলে কিন্তু রো 3টা হয়ে যায়, রো দিয়ে করা যায়, বাট আমি এখানে হচ্ছে কলাম দিয়ে করছি। হচ্ছে কলাম কয়টা, 3টা, 3টা কলাম মাইনাস 1 করলে কত হয় 3, তাহলে আমরা পাই যাচ্ছি এটা হচ্ছে 3তম আর কি 3। 2 টু দি পাওয়ার 3 করবো, 2 টু দি পাওয়ার 3 করলে কত হচ্ছে 8, 8 গুণন 3, তাহলে হচ্ছে 3 আসলে 24। আচ্ছা, পরের স্লাইডে যদি যাই, তাহলে তাহলে মোটামুটি আমরা প্রথমে আইডিয়া পাওয়া যাচ্ছে, প্রথমে 24 হচ্ছে। পরের স্লাইডে যদি খেয়াল করি, হচ্ছে আমার এবার কাজ যেটা করছি, আমরা 1 কে পেয়ে গেছি, 1 কে কিভাবে পাবো সেটা এখানে কাজ করে বোঝানো হচ্ছে। তাহলে কি করব, আমরা ফ্লিপ করলে এখানে 1 1 চলে আসবে, 0 0 চলে আসবে। এই কাজটাই করা হচ্ছে। আমি হচ্ছে যদি গ্রিডের প্রথম রো এর প্রথম এলিমেন্টটা, গ্রিডের রো এর প্রথম এলিমেন্টটা যদি 0 হয়, এটা যদি 0 হয় আমি 0 রাখতে পারবো না, কারণ প্রথমে হাইয়েস্ট দরকার আমার। তাহলে কি বলছি, যদি 0 হয় তাহলে তুমি কলাম বরাবর যাও, কলাম বরাবর এই যে 4টা কলাম আছে, 1 2 3 4, কলামের ভ্যালু কিন্তু আমার উপরে বের করে ফেলছি, কলামের ভ্যালু উপরে কত আসবে, কলামের সাইজ বের করলে 4 আসবে। তাহলে 4 আসবে, কলাম বরাবর যাবে, কলাম বরাবর গিয়ে কি করবে, গ্রিড গুলাকে, গ্রিডের যে রো কলামের যে ভ্যালু গুলা 1 থাকলে 0 করবে, 0 থাকলে 1 করবে, সেটাকে জাস্ট রিপ্লেস করা হচ্ছে। মানে আমি যখন 4টা কলাম বরাবর যাব, আমি এখানে 0 থেকে 1 করব, 0 কে 1 করব, 1 কে 0 করব, 1 কে 0 করব। তো কিভাবে করছি, 1 থেকে খেয়াল করি, 1 থেকে আমি সাপোজ এই জায়গা থেকে গিয়ে প্রথম 0 ছিল, 1 থেকে যখন আমি 0 কে আমি হচ্ছে 0 কে দেখতে পাইছি, তাহলে 1 মাইনাস 0, 1 মাইনাস 0 করলে কত হয় 1, তাহলে এখানে সুন্দর করে 1 চলে আসে। তাহলে এখানেও সেম ভাবে 1 মাইনাস 0 যদি করি, 1 মাইনাস 0 করলে কত আসে, 1 মাইনাস 0 করলে 1 চলে আসে, তাহলে এখানে সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেল 1 দ্বারা। আর হচ্ছে কি, এইখানে ছিল কত, আগে ছিল 1, এই জায়গাতে আগে ছিল হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 যদি করি, তবে রিপ্লেস হয়ে গেল কত 0 দ্বারা। তাহলে এই রোটা সুন্দর করে 1 1 0 0 দ্বারা রিপ্লেস হয়ে গেল
আমরা কোডটা একটু পরে দেখতেছি, বাট কোডের এক্সপ্লেনেশনটা আগে দেখি। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমাদের 1100 দ্বারা রিপ্লেস হয়ে গেল। তাহলে ফার্স্টের আমার হাইয়েস্ট রোটা আমি পেয়ে গিয়েছি। তাহলে হাইয়েস্ট এই প্রথমে কি আছে, 3টা 1 আছে, তাহলে এটা সবচেয়ে হাইয়েস্ট। বাকিগুলা নিয়ে এখন হচ্ছে কলাম বরাবর আমি জাস্ট এটাকে রিঅ্যারেঞ্জ করব, কারণ আমার রো যদি এখন আমি নড়াচড়া করি এটার ভ্যালুটা কমে যাবে। কলাম বরাবর অ্যারেঞ্জ করবো যে কার ভ্যালু কত, কার ভ্যালু বেশি, কার ভ্যালু কম। পরের স্লাইডে যদি দেখি আমি এটাকে জুম আউট করি। আচ্ছা, তো পরের স্লাইডে যেটা কাজ করছি আমি হচ্ছে কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এ কি করতেছে, এ আসলে হচ্ছে কাউন্ট অফ 1, মানে 1 কয়টা আছে এটার 1 কয়টা আছে এটা জাস্ট ইন্ডিকেট করতেছে, এটা জাস্ট ধারণ করে রাখতেছে। তো এই যে আমার আগের স্লাইডটার মতোই আমি হচ্ছে রেখে দিয়েছি এইভাবে, আগের স্লাইডের মতো এটা এভাবেই আছে। এখন এখানে যেটা করা হচ্ছে যে আমি কাউন্টের মান সবচেয়ে 1 কোথায় বেশি আছে 1 আমি হচ্ছে জাস্ট কি করতেছি, প্রতিটা রো বরাবর যাচ্ছি, এই যে ইন্টিজার আর হচ্ছে রো বরাবর আমি আইটারেট করতেছি, গ্রিডের উপর আইটারেট করতেছি, আমি খুঁজে বের করতেছি 1 আমার কয়টা আছে। গ্রিড আর সি এখানে প্লাস ইকুয়াল দ্বারা যেটা বোঝানো হয়েছে, যদি আমি এই গ্রিড বরাবর যাই, সাপোজ এই গ্রিড বরাবর যাচ্ছে, আমি যেতে যেতে আমি খুঁজে পেলাম এইটা হচ্ছে আমার একটা কি 1। 1টা কিভাবে বুঝতেছি, এটা হচ্ছে ট্রুথি ভ্যালু। যদি হচ্ছে গ্রিড অফ আরসি থাকে, গ্রিড অফ আরসি ট্রুথি হয়, ট্রুথি মানে 1 হয় বা ট্রু হয়, 1 হইলে তখন এই 0 জায়গায় কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি খেয়াল করি এই বরাবর এই যে আমার কলামটা আছে এই বরাবর কয়টা 1 আছে, আমি জাস্ট এটা একটু খেয়াল করি আমি। আচ্ছা, এরপর যেটা আমরা করতেছি, আমরা হচ্ছে কলাম বরাবর আইটারেশন করতেছি। এখানে কলামের কলাম বরাবর আইটারেশন দেওয়া আছে, আমরা কলাম 1 কে সিলেক্ট করছি, y1, কারণ হচ্ছে আমাদের ফার্স্ট যে 0 কলামটা আছে সেটা নিয়ে কিন্তু কাজ অলরেডি আমাদের ডান। তাহলে 0 কলাম নিয়ে কাজ যেহেতু ডান, আমরা হচ্ছে কলাম 1 থেকে আইটারেশন করে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা হচ্ছে কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। কাউন্টের মান আমরা কি করতেছি, প্রতি কলাম বরাবর, প্রতি কলামের এই যে এই কলামের এই কলামের এই কলামের রো বরাবর যাবে এবং রো বরাবর গিয়ে কাউন্টের মানটা হচ্ছে ইনক্রিজ করবে, ইনক্রিমেন্ট করবে। কি হবে, যে হচ্ছে যদি ট্রুথি ভ্যালু পায়, তাহলে আমি সাপোজ এই কলাম বরাবর আসতেছি, এই কলাম বরাবর এই একটা রো, এই একটা রো, এই একটা আরেকটা রো, এই বরাবর আমি চেক করতেছি 3টা রো বরাবর যাচ্ছে, এই যে 3টা রো বরাবর যাচ্ছি, গিয়ে চেক করতেছি এটা ট্রুথি কিনা। যদি ট্রুথি হয় তাহলে হচ্ছে এই 0-র মান কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। কিন্তু এই যে জায়গাটাতে এইখানে কত হচ্ছে, এখানে কিন্তু ট্রুথি না। আচ্ছা, আমরা হচ্ছে এরপর হচ্ছে কলাম 1, এখানে যদি কাউন্টের ভ্যালু খেয়াল করি, কাউন্টের ভ্যালু কত আসছে, এখানে 2। কলাম 2 তে কাউন্টের ভ্যালু কত, এই জায়গাতে এই যে এখানে কাউন্টের ভ্যালু কিভাবে পাচ্ছি, আমরা হচ্ছে এই বরাবর আমরা হচ্ছে খেয়াল করতেছি, এখানে কাউন্টের ভ্যালু কত আসতেছে 1, আর এইখানে কাউন্টের ভ্যালু কত আসতেছে লাস্ট কলামে, সেটা হচ্ছে 0। এই কলাম কাউন্টের ভ্যালু দিয়ে যেটা কাজ, কাউন্ট 1 এর ভ্যালু দিয়ে যেটা কাজ, আমরা হচ্ছে এই জায়গাটার দিকে খেয়াল করি। আমাদের প্রথমে আমি যেটাকে উদাহরণ দিয়েছি সেটাকে যদি খেয়াল করি, প্রথম উদাহরণে আমার হচ্ছে কাউন্টের ভ্যালু 2 আছে, অর্থাৎ কাউন্ট 1 এর ভ্যালুটা রো ভাগ 2, রো কয়টা, আমার রো হচ্ছে আমাদের 3টা রো ভাগ 2 অর্থাৎ 1 এর থেকে কাউন্ট 1 এর ভ্যালু কত, 2, দ্যাট মিন্স 1 এর থেকে 2 বড়। তখন এখানে গিয়ে আমরা কিছু কাজ করতেছি। এখন কথা হলো কেন কাজটা করতেছি, কেন কাজটা করার কারণ হলো, যখন আমাদের হচ্ছে 3টা যেহেতু রো, 3টার মধ্যে যে কোনো একটাকে যদি আমরা, যে কোনো 2টা নিয়ে যদি কাজ করি, বাকি একটা যদি রেখে দেই, সেম ভাবে পরের ক্ষেত্রে আমরা যদি বাকি একটা নিয়ে কাজ করি এটা কোনো পরিবর্তন হবে না। যেহেতু পরিবর্তন হবে না, তাহলে আমরা হচ্ছে রো এর থেকে যদি আমাদের কাউন্টের মানটা বেশি হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে আবার সেম ভাবে বিট ওয়াইজ হচ্ছে লেফট শিফট ইউজ করতেছি। কলস -c-1, -c দ্বারা কি বোঝাচ্ছে, এখানে c হচ্ছে আমার কারেন্ট কলামের ভ্যালুটা আর কলস হচ্ছে টোটাল কলামের ভ্যালুটা। এটা দ্বারা কি পাচ্ছি, এই যে উপরের যে এটা, এই 2 টু দ্য পাওয়ার স্কয়ার পাচ্ছি। কি হবে, এই যে কলস, এই যে বাম দিকে সবার বামের দিকে আমরা কি লিখছি, কলস -c-1। এইখানে যদি c এর মানগুলা বসাই, কলামের মানগুলা বসাই, তাহলে হচ্ছে পাচ্ছি কত, এই যে ঠিক আগের উপরে যেরকম ছিল 0 1 2 3, এখন ঠিক তার অপোজিট, অর্থাৎ 3 2 1। এই যে এখানে আসছে 3, এখানে আসছে 2, এখানে আসছে 1, এখানে আসছে 0, 3 2 1 0, যেটা হচ্ছে আমরা বাইনারির ক্ষেত্রে ইউজ করি, 2 টু দ্য পাওয়ার 3 এখানে হবে, এখানে 2 টু দ্য পাওয়ার 2, এখানে 2 টু দ্য পাওয়ার 1, এখানে 2 টু দ্য পাওয়ার 0। তো ওগুলাই জাস্ট আছে আমরা বসানোর জন্য এখানে হচ্ছে কলস -c-1 ইউজ করছি, মানে উল্টাই নিছি, আগে 0 1 2 3 ছিল, এখন 3 2 1 করে ফেলছি। 3 2 1 যদি করি, তা আমাদের প্রথমে যে বান্দা আসলো, এই যে এখানে এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে 2, দ্যাট মিন্স 2 টু দ্য পাওয়ার 2 হবে।
টু টু দি পাওয়ার 2 কয়বার আছে মানে কাউন্টটা কয়বার আছে, এই যে একবার, এই যে একবার, দুইবার আছে। টু টু দি পাওয়ার 2 যেহেতু দুইবার আছে সেই জন্য আমরা জাস্ট এখানে 2 দ্বারা গুণ করছি। তাহলে এই বরাবর টোটাল ভ্যালুটা কত পাবো, এই বরাবর টোটাল ভ্যালু পাবো হচ্ছে টু টু দি পাওয়ার 2 ইনটু টু টু দি পাওয়ার 2 অর্থাৎ 8, অর্থাৎ 8 পাবো হচ্ছে এই বরাবর ভ্যালু। পরের এলস কন্ডিশনে যদি খেয়াল করি, অর্থাৎ এই যে 8 এর সাথে যোগ করছি 24 প্লাস 8 করলে কত হচ্ছে 32। পরের এলস কন্ডিশনে যদি খেয়াল করি, পরের এলস কন্ডিশনে কি হচ্ছে, যদি না হয় এলস কি, যদি কাউন্টের ভ্যালু হচ্ছে কম হয় রো এর থেকে, রো ভাগ 2 এর থেকে কম হয়, তাহলে রো কয়টা আছে, তিনটা, তিনটার মধ্যে কাউন্ট, এখানে কাউন্ট 1 এর ভ্যালু কয়টা, কাউন্ট 1 আছে কয়টা, একটা মাত্র, এখানে তো নাই, এখানে তো নাই। এইখানে যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমরা কি করবো, যে 1 এর মান যেহেতু কম, 1 যেহেতু কম, তাহলে কি করবো, 0 গুলোকে ফ্লিপ করবো। তাহলে 0 গুলো যদি ফ্লিপ করতে চাই কি হবে, টোটাল রো থেকে কাউন্ট একটা বিয়োগ, টোটাল রো কয়টা আছে, একটা, দুইটা, তিনটা রো থেকে কাউন্ট 1 যদি বিয়োগ দিই তাহলে থাকে কয়টা, দুইটা, দ্যাট মিন্স এই একটা, দুইটা, এই দুইটাকে আমরা জাস্ট কি করব, সেম ভাবে টু টু দি পাওয়ার 2 এর উপর পাওয়ার ইউজ করব। তো 2 এর উপর পাওয়ার ইউজ করলে কত হয়, প্রথম ক্ষেত্রে আমরা যদি এইটা এরকম কথা বলতেছিলাম, এটা যদি খেয়াল করি তাহলে এই বরাবর কত ভ্যালু পাচ্ছে, রোজ মাইনাস কাউন্ট 1 করলে কত পাবো, রোজ মাইনাস কাউন্ট 1 করলে পাবো হচ্ছে 2। কিভাবে, কারণ এটা হচ্ছে পাওয়া, টোটাল রো কয়টা, 3, টোটাল রো হচ্ছে 3 থেকে আমরা হচ্ছে মাত্র কাউন্ট এর ভ্যালু কত, একটা কাউন্ট আছে, 3 থেকে 1 বিয়োগ করে থাকে কত, 2। তাহলে এই যে 2 আছে, কি আছে হচ্ছে এই বরাবর একটা, ওটা পাওয়ার কত হবে, টু টু দি পাওয়ার 1 হবে, যে এখানে আছে 1, টু টু দি পাওয়ার 1 মানে কত, টু টু দি পাওয়ার 4। আচ্ছা, আর হচ্ছে এই বরাবর কত হচ্ছে, ওকে এটা বাদ দিয়েছে। আচ্ছা, এই বরাবর কত আছে, এই বরাবর হচ্ছে কাউন্টের ভ্যালু হচ্ছে 0, কাউন্টের ভ্যালু 0, অর্থাৎ কি হবে, রো মাইনাস 0, দ্যাট ইজ 3 মাইনাস 0, 3 মাইনাস 0 করলে কত হবে, 3 মাইনাস 0 করলে হচ্ছে 3, আর টু টু দি পাওয়ার কত, টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 3। তাহলে এখন তিনটাকে যদি আমরা সবগুলাকে যোগ করে ফেলি, তিনটাকে যোগ করলে কত পাবো, এই যে 32 প্লাস 3, 4 প্লাস 3 ইকুয়াল টু 39 পাবো। মিনস আমাদের আগের উত্তরটা চলে আসছে। এখন যদি কোডে খেয়াল করি, ঠিক এই কাজগুলোই করছি, আমরা প্রথমে হচ্ছে রো এর সাইজ ডিক্লেয়ার করছি, কলামের সাইজ ডিক্লেয়ার করছি, এবং এই আমরা যদি হাফ ভিউ করি, এইখানে আমরা যেখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে কি, এই যে 1 মাইনাস কস মাইনাস ইনটু রো, এটা দ্বারা হচ্ছে কি আমরা প্রথমে আন্দাজ করছি যে 24 দিয়ে শুরু হবে, কারণ এখানে 1 1 1 হিসাব করলে আমরা 24 দিয়ে শুরু হবে। সো এটা আর কি লেখা হয়েছে। এরপর যেটা করা হয়েছে যে হচ্ছে আমরা রো বরাবর আইটারেশন করছি, এবং যখন আমরা জিরো পাচ্ছি তখন হচ্ছে মানগুলা কি করছি, ফ্লিপ করে ফেলছি। তাহলে যখন 0 পাচ্ছি তখন হচ্ছে মানগুলো এখানে ফ্লিপ করছি। এরপরে ধাপে গিয়ে যেটা করা হয়েছে যে আমরা হচ্ছে কাউন্ট গণনা করা হয়েছে, কয়টা করে কাউন্ট আছে, এবং কাউন্টের মান যদি রো ভাগ 2 এর থেকে বেশি হয় তাহলে হচ্ছে কি করো, তাহলে হচ্ছে ওদের কয়টা আছে সেটা গুনে কাউন্ট ইনপুট সাথে গুণ করে ফেলো, বাইনারি গ্রুপ যোগ করো। আর না হলে কি করতেছো, না হলে হচ্ছে তুমি সবগুলোকে ফ্লিপ করতে হবে, ফ্লিপ করার জন্য জাস্ট আমরা রো থেকে কাউন্টটা বিয়োগ করে ফেলছি। সো এতটুকু হচ্ছে পুরো কোডটা আছে একটু বড় আছে, সেই জন্য আমি হচ্ছে না লিখে হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করছি, ভিডিও লম্বা হয়ে গেছে। তো ধন্যবাদ, এতটুকু আছে।